ওনার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো বিধায় যেহেতু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এখন সংস্কার চলছে সব জায়গায়। আমরা মনে করি বরিশালেও মেয়রের আসন খালি, মেয়র বর্তমানে পলাতক, বরিশালের অবস্থা ভালো না, মানুষ নাগরিক সুবিধা পাচ্ছে না। সেই জায়গায় যিনি নির্বাচিত হয়েছিলেন, জনগণ যাকে নির্বাচিত করেছিলেন, তাকে নির্বাচিত করে সরকারিভাবে গেজেট প্রকাশ করতে হবে, এটা আমরা মনে করি। এখানে যুক্তি একটাই, তিনি জনগণের ভোটে বিজয়ী হয়েছিলেন। আমরা শুধুমাত্র অমুক জায়গায় অমুককে ঘোষণা করা হলো কেন আমাদেরকে দিতে হবে বিষয়টা এরকম না। আমরা শুরু থেকেই বলে আসছি যে আমরা জনগণের ভোটে বিজয়ী হয়েছেন শাহীকে চরমোনাই, সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড় যুক্তি। এর পরের যুক্তি হচ্ছে যে তাহলে বিভিন্ন জায়গায় যেহেতু ওই সময় নির্বাচনগুলোকে ফলাফলকে অবৈধ ঘোষণা করে তাদেরকে মেয়র ঘোষণা করা হচ্ছে, সেই অর্থে মুফতি ফয়জুল করিম এদের সবার থেকে আরও আগে মেয়র ঘোষিত হওয়ার কথা ছিল। এটা থেকে চাপ আসবে, এটা স্বাভাবিক। এখন যেটা হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব যখন স্পষ্ট করে দিয়েছেন যে আমরা আপনাদের সংস্কার কাজে সহযোগিতা করব, তা আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার চলছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ নাগরিক সুবিধা পাচ্ছে না। বিভিন্ন জায়গায় নিরাপত্তা নাই। আমাদের বরিশাল নগরীতে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, নাগরিক সুবিধা পাচ্ছে না, উন্নয়ন স্থবির হয়ে পড়ে আছে। তো আমরা চাই যে সিটি কর্পোরেশনের কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে হওয়ার জন্য যতগুলো সিটি কর্পোরেশন আছে সবগুলো জায়গাতেই মেয়র বসিয়ে যারা কাছাকাছি ছিল কিংবা যাদেরকে জনগণ ভোট দিয়েছিল, যাদেরকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করেছে, কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার তাদেরকে বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদেরকে ঘোষণা করেছে। এই প্রত্যেকটা জায়গায় জনতার মেয়রদেরকে নির্বাচিত করে গেজেট প্রকাশ করতে হবে।